আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কোরবানির গরুর চামড়া পানির দরে বিক্রি, হতাশ ব্যবসায়ীরা। কোরবানির গরুর চামড়া পানির দরে বিক্রি হচ্ছে 50 থেকে 200 টাকায়। চামড়া কিনে বড় ক্রেতাদের কাছে চামড়া বিক্রি করতে এসে বিপাকে পড়েছে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। এরপর জানাবো জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামাত নেতাদের ঈদ উদযাপন। জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামাত নেতারা ঈদুল আজহা উদযাপন করছেন আজ। দিনভর ঢাকা মহানগরীতে বসবাসরত শহীদদের বাসায় বাসায় ছুটে যান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এবারে জানাবো ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী বললেন, সকলের সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব। সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সৈনিক সহ দেশের সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবে গড়ে তুলতে। এবারে জানাবো জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু। জামিনে কারাগার থেকে মুক্তির পাওয়ার পর ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দবিরুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন কারাভোগের পর তার মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবি। টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন 22 গ্রামের ঈদগার মাঠে ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেখানে নৌকাটি ডুবে যায় এবং নতুন করে সেখানে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। কুরবানির গরুর চামড়া পানির দরে বিক্রি, হতাশ ব্যবসায়ীরা। পরশুরামে কুরবানি গরুর চামড়া পানির দরে বিক্রি হয়েছে 50 থেকে সর্বোচ্চ 200 টাকায়। চামড়া কিনে বড় ক্রেতাদের কাছে চামড়া বিক্রি করতে এসে বিপাকে পড়েছে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। ঈদুল আজহা দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম গরুর হাটে কোরবানির পশুর চামড়া বেচা কেনা চলছিল। মৌসুমি বেশ কিছু ব্যবসায়ী সেখানে চামড়া বিক্রি করতে জড়ো হন। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পরশুরামে প্রায় 7,000 গরু, ছাগল ও মহিষ কোরবানি করা হয়েছে। চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে কোরবানির দাতা ও চামড়ার অংশীদারেরা হতাশায় ভুগছেন। কিছু লাভের আশায় একটি গরুর চামড়া নিয়ে উত্তর গুথুমা থেকে 70 বছর বয়সী আনোয়ার উল্লাহ সেটি বিক্রি করতে এসেছেন। তার দাবি 500 টাকায় তিনি গরুর চামড়াটি ক্রয় করেছেন। এখানে এসে চামড়ার মূল্য মাত্র 200 টাকা পাচ্ছেন। 200 টাকার উপরে কোনোভাবেই ব্যাপারীরা চামড়া কিনতে চাইছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে চামড়াটি বিক্রি করতে পারেনি আনারুল্লাহ। তার চোখে মুখে ছিল হতাশার ছাপ। আরেক মৌসুমি চামড়া ব্যবসায়ী বাউর পাথর গ্রামের বেলাল হোসেন 600 টাকা দিয়ে 4টি গরুর চামড়া কিনে বিক্রি করতে আসেন 550 টাকা বিক্রি করে 50 টাকা বাজারে টোল প্রদান করেন। তিনি বলেন, দেশের ভালো চাই সেজন্য চামড়া বিক্রি করতে নিয়ে আসি, কিন্তু ন্যায্য মূল্য পাই না। আর কতদিন চলবে? চলতি বছর কুরবানির মৌসুমে সরকারিভাবে ঢাকার বাইরে লবণযুক্ত কাঁচা চামড়া সর্বনিম্ন দামে নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। খাসি চামড়া 25 থেকে 30 টাকা নির্ধারণ করা হলেও চামড়া কিনছে না ক্রেতারা। মূলত এসব কারণে আসলে চামড়ার বাজারে এবার ধস নেমেছে এবং যারা মূলত খুচরা ব্যবসায়ী রয়েছে তারা একরকম ধরাশায়ী হয়েছে। চামড়া বিক্রি করতে এসে মূলত তারা বিষয়গুলো নিয়ে খুবই ধরাশায়ী হচ্ছে এবং তারা এই চামড়া নিয়ে আসলে কি করবে সে বিষয়গুলো এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামাত নেতাদের ঈদ উদযাপন। আলহামদুলিল্লাহ, জুলাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আবারও জামাত ইসলাম মাঠে নেমেছে। তারা জুলাই শহীদদের পরিবারের সঙ্গে মোলাকাত করেছে এবং ঈদের নামাজ পড়ে তাদের খোঁজ খবর নিয়েছে। অনেক পরিবারকে সহযোগিতা করেছে, যেটা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দ্বারাই সম্ভব। এছাড়া আর কোনো রাজনৈতিক দলের নেতারা জুলাই যোদ্ধাদের পরিবারের খোঁজ খবর নেয়নি, এমন তথ্যই জানা গেছে এবং এটি সবার জন্য বড় ধরনের একটি সমস্যা বয়ে নিয়ে এসেছে। এ সময় আরও জানানো হয়েছে যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম আসলে প্রতিহত করা হচ্ছে। যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে সবাই যে এগিয়ে যাচ্ছে সেটি আসলে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে এবং পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এগুলো আসলে কোন দিকে যাচ্ছে বিষয়গুলো সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মূলত বিএনপির নেতাকর্মীদের এসব বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত ছিল, কিন্তু তারা জুলাই যোদ্ধাদের ব্যাপারে খুবই উদাসীন। অথচ এই জুলাই যোদ্ধাদের কাঁধে ভর করে বিএনপি ক্ষমতায় এসেছে সেটি তারা ভুলে যাচ্ছে। অবশ্যই তাদের বিষয়গুলো মনে রাখা উচিত এবং জুলাই যোদ্ধাদের সম্মান করা উচিত বলে মনে করে তারা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী সকলের সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সৈনিক সহ দেশের সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। আমি বহু বছর দেশে থাকতে পারিনি, কেন পারিনি সে প্রসঙ্গে যাচ্ছি না, কারণ শেখ হাসিনার কারণে পলাতক ছিলাম। কারণ সেসব দেশে ভালো মন্দ কি হয়েছে তা সবাই কম বেশি ধারণা আছে, কিন্তু এখন আমরা দেশকে ভালো জায়গায় এগিয়ে নিয়ে যেতে চাই। দেশ গঠনে সবার দায়িত্ব রয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ মনে করে যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে এর মধ্য দিয়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা কার্যক্রম চালাতে চাই, কিন্তু বিষয়গুলো খুবই দুঃখজনক হলেও সত্য যে বিষয়গুলো সবারই আসলে ভাবা উচিত এবং এগুলো সবার জন্য খুবই গুরুত্ব দেওয়া উচিত। যদি বিষয়গুলো আমরা গুরুত্ব না দেই তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের আরও বেশি টেনশনে পড়তে হবে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে তারপর কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা মনে করি দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব।